আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝেন নাই? খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আসলে মানে উনি যে কি বলছে উনি জানে না, খুশিতে আসলে বলতো এইভাবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এটা না বইলা বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই, এত বেশি খুশি। নবীজি বলেন শোনো আমার উম্মত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করবেন না ইনশাআল্লাহ? না মনে হয় করবেন না। ডেইলি বলেন, ডেইলি বলেন, 70 বার বলেন, 100 বার। মানে হাদিসে 70 আস 100 আস, তো এই জন্য কি বললাম 70 না, না 100, দোনোটা বলবো। আমরা বলবো কি 70 না 100। আমাদের নবীজি 70 100 বার করতেন, আমাদের তো 1000 বার করা উচিত, না 1000 না আরো বেশি। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তওবা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। গুনাহ মাফের 3 নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেবে। এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। আচ্ছা, মাদ্রাসায় যেগুলা পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার করা, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে। বুঝে আসছেনি কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা, ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ইস্তেগফার করছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে 3 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? সুবহানাল্লাহ। আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله فأخذ بيدي وعد خمسا اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني চিত্রশাইল গ্রামের সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন উদীয়মান তরুণ আলেম হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া তাকি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামিয়া আশুলিয়া ও খতিব সাভার বাস স্ট্যান্ড জামে মসজিদ সাভার ঢাকা। লম্বা সময় তিনি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন, আলোচনায় আল্লাহ তাআলা আরও সৌন্দর্যতা দান করেন। আলহাজ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ইমাম ও খতিব কাঁঠালতলা বাজার জামে মসজিদ, হাফেজ মাওলানা মুফতি বশির আহমদ, মোহতামিম জামিয়া আরাবিয়া মাহফুজ আলী দারুস সুন্নাহ মাদ্রাসা ও ইমাম চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদ, তারাও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তাদের আলোচনা থেকেও আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। প্রধান অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ মুঈনুদ্দিন বিপ্লব, সাবেক সফল চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইমান উদ্দিন সাহেব, সভাপতি চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা, সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক বিএনপি আশুলিয়া। বিশেষ অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ইমাম ও খতিব চিত্রশাইল কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিল বাস্তবায়নে চিত্রশাইল যুব সমাজ ও এলাকাবাসী, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। দুইটি আয়াতই সূরা আনআমের। প্রথম আয়াতটি আদেশ সম্বলিত, আর দ্বিতীয় আয়াতটি হলো নিষেধ সম্বলিত। প্রথম আয়াতটি আদেশ সম্বলিত, যে আয়াতটি সূরা আরাফের 120 নম্বর আয়াত। নিষেধ সম্বলিত যে আয়াতটি সেটা হলো সূরা আরাফের 151 নম্বর আয়াত। তাহলে একটাতে আদেশ আর একটাতে নিষেধ। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। এটা হলো হুকুম, আদেশ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। দুই আয়াত থেকে কি শিখলাম? সহজে বুঝেন। প্রথম শিখলাম হলো নগদ পাপগুলা ছেড়ে দেওয়া। দ্বিতীয় শিক্ষাটা হলো নতুন করে পাপের কাছে না যাওয়া। তাহলে আদেশ থেকে শিখলাম এখন যেই পাপগুলাতে আছো ছেড়ে দাও।
নিষেধাজ্ঞা থেকে শিখলাম নতুন করে তোমরা পাপের কাছে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই পাপের মধ্যে আমরা ডুবে আছি এগুলো যেন আজই ছেড়ে দিতে পারি, নতুন করে কোনো পাপের কাছে যেন না যাই। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা। অশ্লীলতা কি জিনিস? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। নিঃসন্দেহে ব্যভিচার এটা একটা অশ্লীল কাজ। এখন এই ব্যভিচারের কাছে যাইতে আল্লাহ নিষেধ করেছেন। ব্যভিচারের উপকরণ আমাদের পকেটে পকেটে আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। এবার আমি বলার পর দেখেন তো এই পরীক্ষায় আমরা আছি কিনা। নবী বলেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন এই পরীক্ষায় কয়জন বাঁচতে পারে? চোখের জিনা দেখা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা, তাকে নাটকে দেখলেও চোখের জিনা, সিনেমায় দেখলেও চোখের জিনা, তাকে ভিডিও কলে দেখলেও চোখের জিনা। এবার আমাকে বলা প্রয়োজন নাই, আপনি নিজেকেই বলেন, আর আল্লাহ আপনার ব্যাপারটা জানে। কয়জন এই গুনাহটা থেকে বাঁচতেছি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় জিনার যে উপকরণ আছে এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে প্রকাশ্য অশ্লীলতার মধ্যেও আমরা জড়িয়ে যাই। আবার কিছু মানুষ আমাদের সামনে গুনাহ করে না, পর্দার আড়ালে গুনাহ করে, এটা গোপন পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা। আমি আমার উম্মতের এমন কাউকে চিনি, এমন একদল মানুষকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বিশাল বড় নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। আল্লাহ তাআলা তাদের এই পাহাড়ের মতো নেকির আমল বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, সবগুলারে নাই করে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদের আমলকে আল্লাহ বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জালদাতিকুম, তারা তোমাদের ভাই, তোমাদের চামড়ার মতো তাদের চামড়া। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা। এর পাঁচটা শিক্ষা আবার বলি। এক নাম্বার, তুমি হারাম কথা, কর্ম, কাজ, খাদ্য থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। দুই নাম্বার, তুমি আল্লাহর ফয়সালাটা মেনে নাও, আল্লাহ তোমার যা দিছে এটাতে তুমি খুশি হও, মনের দিক থেকে ধনী হবা। তিন নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। চার নাম্বার, তুমি
নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। 5 নাম্বার, তুমি বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করে। তাহলে এই হাদিসে আমাদের মূল শিক্ষা, হারাম থেকে বাঁচতে হবে। আসেন মূল আলোচনায় চলে আসি। 4টা কথা বলছি এ পর্যন্ত। 1, নগদ গুনাহগুলো আজকে ছেড়ে দিব। 2, নতুন করে গুনাহের কাছে যাব না। 3 নাম্বার, কবিরা গুনাহগুলো ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম কাজ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আলোচনা, এটা আমার সাথে বলেন। বলেন, আমাদের কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। যদি এমন হয় গুনাহটি আমি ছাড়তে পারি না, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে ব্যক্তিগতভাবে পরামর্শ করতে পারবো, সবার সাথে না, শুধু একজন আলেমের সাথে। কথা বুঝে আসছে? মানে আপনি একটা গুনাহ ছাড়তে পারতেছেন না, অনেক দিন হয়ে গেছে, আল্লাহরে শুধু আপনি বলতেছেন, আল্লাহ আমি তো গুনাহটা করি, কি করব, পারতেছেন না ছাড়তে, আবার করে ফেলতেছেন আবার। তখন সবাইকে না বলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে বলেন, হুজুর আমি তো গুনাহটা ছাড়তে পারতেছি না, আমি আসলে এখন কি করব। তার সবক অনুযায়ী আপনি চলার চেষ্টা করেন। তাহলে কি শিখলাম? 5 নাম্বার, গুনাহ কখনো হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে কাউকে বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كل উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি, তবে তাদেরকে মাফ করবে না যারা গুনাহ বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী বলেন, আমার উম্মতের অনেক ব্যক্তিরা রাতের বেলা গুনাহ করে, গুনাহ করার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওর গুনাহের উপর আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে যে ও গুনাহটা করছে, থাক কিছুদিন পরে আমার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ ওরে মাফ করবো, পর্দা ফালায় রাখছে। নবী বলেন, ও বোকার মতো সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, দোস্ত গত রাতে আমি এই গুনাহ করেছি। যুবক ভাইয়েরা, আপনারা অনেকে বলে থাকেন এই কথা, কালকে এই নাটকটা দেখছি, সিনেমা দেখছি, তোদের কি অবস্থা দেখছস নি? আপনি কি করলেন কাজটা? গুনাহ হয়ে গেছে, বাস গোপন রাখেন, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দিবে। আপনি সবার কাছে বলে বেড়াইলেন, বোকার মতো এই কাজটা কেন করলেন? রব তো আপনার গুনাহের উপর পর্দা ফেলে রাখছিল, আপনি পর্দাটা উঠাইয়া দিলেন। নবীজি বলেন, ও কি কাজটা করলো? আল্লাহর পর্দা ও সরাইয়া দিছে, রবের পর্দা ও সরাইয়া দিছে। যেখানে রব পর্দা ফেলায় রাখছে গুনাহের উপর, ও রবের পর্দাটা বন্ধুদের কাছে গুনাহ প্রকাশ করে পর্দাটা সরাইয়া দিছে। মন দিয়ে শোনেন, বর্তমানে আমরা গুনাহ প্রকাশ করি ফেসবুকে, গুনাহ করার পর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এই নাটক সিনেমা দেখে আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমরাও তোমাদের অভিমতগুলো শেয়ার করে জানাও কেমন। আপনি সারা দুনিয়াকে গুনাহ শেয়ার করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক ভাইয়ারা, যারা আপনারা ফেসবুকে গুনাহের স্ট্যাটাস দিয়েছেন, আজকে রিমুভ করে দেন, আজকে মুছে দেন। নতুন করে আপনার গুনাহের সাক্ষী আর বাড়ায়েন না, পায়াদরি আর বাড়ায়েন না, তাড়াতাড়ি না মুছে দেন, গুনাহের সাক্ষী বাড়ায়েন না। সহিহ মুসলিমের একটা হাদিস শোনার পর আপনি বুঝতে পারবেন যে গুনাহ গোপন রাখা কতটা জরুরি ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক পাপীকে ডাকবে পর্দার আড়ালে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ বলবে, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই পাপ স্বীকার করছিলে তুমি? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ করছি তো আমি এই পাপ। আচ্ছা, 3 বার আল্লাহ স্বীকৃতি নিবে, করছো? হ্যাঁ। মনে আছে তো ওই দিন অমুক জায়গায় সাভারে, অমুক জায়গায়, এই জায়গায় আশুলিয়া, করছো না পাপগুলা? আল্লাহ করছি আমি। ও আচ্ছা, তাহলে এই পরিমাণ পাপ করছো, কি করা দরকার তোমাকে? পর্দার আড়ালে। বান্দা চুপ। আল্লাহ বলবে, ঠিক আছে, কিছু কিছু ভালো কাজও আছে তোমার, আমি ওগুলার প্রতি খুব খুশি, যাও, কাউরে বলা দরকার নাই, পর্দার বাহিরে, পর্দার আড়ালেই গুনাহগুলা আমি আড়াল করেই রাখলাম, ডান হাতে আমল নামা দিয়ে দিলাম। আপনি দুনিয়াতেই প্রকাশ করে দিলেন, রব তো পর্দা ফেলে রাখছে। এ হলো আজকের 5 নাম্বার শিক্ষা। গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, ওই যে বললাম, প্রয়োজনে আত্মশুদ্ধির জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলা যাবে, হুজুর আমি এই পাপটা ছাড়তে পারতেছি না, আমি কি করব? আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বললে সমস্যা হবে না, তো সবার কাছে বলে বেড়াইলে সমস্যা হয়ে যাবে। এইগুলো আজকের 5 নাম্বার কথা। 6 নাম্বার,
এটাও বলি একসাথে, বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব। বলেন ইমানদার যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করে, পাপাচার যে কোনো পাপ মাসির মতো মনে করে। সবাই এদিকে তাকান, দেখেন এক ব্যক্তির জোহরের নামাজ ছুটে গেছে, আরেক ব্যক্তিরও জোহরের নামাজ ছুটে গেছে। কয়জন হইল? দুইজন। এই দুইজনের একজন হলো ওই ব্যক্তি যার গত 20 বছর কোনো নামাজ ছুটে নাই, আজকে হঠাৎ জোহর কাজা হয়ে গেছে। সারাদিন তার খুব পেরেশানি, চেহারাটা কালো হয়ে গেছে। মানুষ ভাবতেছে ও মনে হয় 2-3 কোটি টাকা হারাইছে। ওলামায়ে কেরামও পেরেশান, ইমাম সাহেবও পেরেশান তার চেহারা দিকে। ভাই কি হয়েছে আপনার, বলেন না। বলে না কিচ্ছু। হঠাৎ ইমাম সাহেব ভালো করে ধরছে, আরে কি হয়েছে বলেন। চোখের পানি ছেড়ে দিছে, হুজুর গত 20 বছর আমার নামাজ ছুটে নাই, আজকে জোহরের নামাজ আমার কাজা হয়ে গেছে। এই হলো ইমানদারের হালাত। আরেকজন পাপাচার, তার অবস্থা হলো এই, তারে জিজ্ঞাসা করছেন তুমি জোহর বললা না? পড়ি নাই। কি হয়েছে? কালকে বলুন। কালকেও পড়ে নাই। কি বললা না? পড়ি নাই, কালকে বলুন। এইভাবে সে কোনো নামাজই পড়ে না। নামাজ পড়ো, কয় শুক্রবারের নামাজ পড়ো। শুক্রবারেও জুমা পড়ে না। তখন আপনাদের এলাকার কেউ জিজ্ঞাসা করেন ভাই তুমি তো জুমাও বললা না? পড়ি নাই, আগামী সপ্তাহে বলুন। অর্থাৎ তার কাছে নামাজ পড়া না পড়া এগুলা কোনো ব্যাপার না। মাসি যেমন নাকের ডগার সামনে দিয়ে আসে আর যায়, এটা একটা মাসি আমার কাছে। আর ওই যে ইমানদার যার 20 বছর নামাজ ছোটে না, তারে দেখলে আপনার মনে হবে যে এই দুনিয়ার সে সবকিছু হারায়া ফেলছে এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে। এটাই বুখারীতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা, পাহাড় আমার উপর পড়বে, আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে, কোনো ব্যাপার না। তাহলে ইমানদার গুনাহকে মনে করে বিশাল বড় পাহাড়, পাপাচার গুনাহকে মনে করে এটা একটা মাছি, এটা কোনো ব্যাপার না, ব্যাপার না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আজকের 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলি তার জীবনের শ্রেষ্ঠ যে ইবাদতটা করে সেটা হলো হারাম কাজ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি নাম শুনলে আমাদের অন্তরে আসে যে বিরাট বড় এক আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী নামটা শুনলে আমাদের দিলে আইসা পড়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। হাসান বসরি নামটা আমাদের মাথায় আসলেই মনে আইসা পড়ে যে এমন একজন মানুষ যিনি অলিকুল শিরোমণি একজন। প্রশ্ন হলো অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? আমার সাথে বলেন, বলেন গুনাহ না করা। বলেন সবাই, অলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? এই জন্য আপনি হাফিজি হুজুর উনি এত বড় আল্লাহর ওলি, কোন আলেমরে জিজ্ঞাসা করবেন হুজুর হাফিজি হুজুর এত বড় আল্লাহর ওলি, ওনার বড় ইবাদত কি? আলেমরা বলবে না যে উনি বেশি তাহাজ্জুদ পড়তেন আর বেশি কোরআন পড়তেন, আর তাহাজ্জুদও পড়তেন, কোরআনও পড়তেন, বাকি এটা না বইলা আলেমরা বলবে হাফিজি হুজুর গুনাহ করতেন না, চোখটা সারাক্ষণ নিচে থাকতো, এটা বলবে। তাহলে বোঝা গেল কি? আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। বলেন আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। এই হলো আজকের 7টা কথা জানলাম। আজকের আলোচনার প্রথম পার্ট এতটুকু। এবার আমি দ্বিতীয় পার্টে যাচ্ছি, একটু মন দেন, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। প্রথম পার্টটা আমি আবার বলি। 1 নাম্বার, নগদ পাপগুলা ছেড়ে দিব ইনশাল্লাহ। আজকে আমরা ছেড়ে দিছি ইনশাল্লাহ। দ্বিতীয় আলোচনা, নতুন করে আজকের পরে আমরা পাপের কাছেও যাব না ইনশাল্লাহ। 3 নাম্বার, কবিরা গুনাহের মধ্যে যদি ডুবে থাকি এই মুহূর্তে আমরা এগুলা ছেড়ে দিব। 4 নাম্বার, হারাম থেকে বেঁচে শ্রেষ্ঠ আবেদ হওয়ার চেষ্টা আজকে থেকেই করব। 5 নাম্বার, আমরা যে বিষয়টা শিখলাম, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালার কাছে বলা যাবে। 6 নাম্বার, আজকে থেকে যে কোনো গুনাহকে আমরা মনে করব পাহাড়ের মতো, আর পাপাচার মনে করবে গুনাহ মাছির মতো। 7 নাম্বার, আমরা আজকে শিখলাম আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এ হলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট, গুনাহ থেকে বাঁচার উপায়, এটা বেশি জরুরি আলোচনা।
গুনাহ থেকে বাঁচার 12টা উপায় বলবো, 12টা শেষ, আলোচনাও শেষ হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপায়, অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখেরাতের ফিকির তৈরি করা। আমার দিকে তাকান, চলেন কিছুক্ষণের জন্য ফিকির তৈরি করি। দেখেন, তাকান এদিকে, সবাই তাকান, সবাই তাকান। আমরা এখন আখেরাতের ফিকির তৈরি করব। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি ভুজ? কই অঙ্কের ছাত্ররা কোথায়? এসএসসি তো চলতেছে মনে হয়। এটা কি ভুজ? চতুর্ভুজ। এই চতুর্ভুজটা আঁকার পর দেখেন আল্লাহ রসুল মাঝখান থেকে একটা বড় দাগ দিছে। এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিচ্ছে। তাহলে আবার বলছি, চতুর্ভুজ মাঝখানে একটা দাগ দিছে। দাগটা ভিতরে আছে না বাহিরে? তাহলে চতুর্ভুজ থেকে একটা দাগ দিয়ে বাহিরে নিয়ে আসলেন। বাহিরে যে দাগটা আনলেন, এই মাঝখানের দাগটার আশেপাশে, মানে এই দাগগুলোর ভিতরে মাঝখানের দাগের আশেপাশে ছোট্ট ছোট্ট অনেকগুলা দাগ দিস। এবার নবীজি বললেন, শোনো, এটা হলো মানুষ। বলেন, এটা হলো কি? মানুষ। আর এই চারপাশের যে দাগগুলা দেখলা, এটা মানুষের জীবন। বলেন, এটা কি? মানুষের জীবন। মাঝখানে যে ছোট্ট ছোট্ট দাগগুলা দিছি, এগুলা হলো বিপদ আপদ। মানুষ আজকে বিপদে পড়ে একটা, আবার শেষ হয়, আবার কালকে আসে। এইভাবে তার জীবনে বালা মুসিবত আসে, আবার ভালো অবস্থা আসে। এইভাবে মানুষের জীবন। তাহলে দেখেন, মানুষের জীবন, মানুষের বালা মুসিবত, আর এটা হলো মানুষ। মানুষ যে দাগটা দিছে নবীজি, দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? বাহিরে। এবার দেখেন, নবীজি বলেন, মানুষের এই চতুর্ভুজের বাহিরে যে দাগটা দিলাম, এটা হলো মানুষের আশা। এটা কি বলেন তো? এবার তাকায় দেখেন তো, জীবনটা চতুর্ভুজ। এবার দাগটা কি আশার ভিতরে না বাহিরে? এই দেখেন, জীবনের বাহিরে আশা। এই যে মানুষের আশা হলো বাহিরেরটা। তাহলে বলেন তো, আশাটা কি জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এই যে মানুষ, এই যে মানুষ টোটালটা, হ্যাঁ মানুষ, এই যে জীবন, মানুষের জীবন দেখেন। এবার আশাটা কই জীবনের ভিতরে না বাহিরে? নবীজি বলেন, জীবন শেষ, আশা এখনো এতটুকু বাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ মারা যায়, আশাগুলা থেকে যায়। এবার সবাই তাকান আমার দিকে। সাহাবীদেরকে নবী প্রশ্ন করলেন, তোমাদের কাছে তোমাদের সম্পদ বেশি দামি না ওয়ারিসের সম্পদ? সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, কি প্রশ্ন করলো, আমাদের সম্পদ না ওয়ারিসের? সাহাবীরা চিন্তা করলেন, আমাদের সম্পদ ওয়ারিস পাবে কখন? আমি মারা যাওয়ার পর। তাহলে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত তো ওয়ারিস আমার সম্পদ পাচ্ছে না, মিরাজ পাচ্ছে না। তার মানে আমাদের সম্পদই আমাদের কাছে বেশি প্রিয়। নবীজি বললেন, বুঝে শুনে বলতেছো তো, তোমাদের কাছে কোনটা দামি? সাহাবীরা বললেন, হুজুর, আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিসের সম্পদের চেয়ে। নবীজি বললেন, তাহলে মন দিয়ে শোনো, তোমরা যা কামাই করতেছো এটা হলো ওয়ারিসদের সম্পদ। তুমি মরার পরে যেটা নিয়ে যাবা সেটা হলো তোমার সম্পদ। তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে বেশি দামি। আবার তাকান, এটা হলো সম্পদ তোমার, এটা হলো আমল। নবী বলেন, তোমার আমলটা কবরে যাবে, সম্পদটা থেকে যাবে। সম্পদ কে পাবে? ওয়ারিস। আর আমল নামা কে পাবে? তুমি, আমি। বলেন সবাই, আমল নামা কে পাবে? আমি। আর সম্পদ কে পাবে? তাহলে এবার বলেন, আমি যা কামাই করলাম কে পাবে? আর আমি কবরে যা নিয়ে যাব সেটা কি? তো নবী বলেন, তোমরাই বললা তোমাদের সম্পদ তোমাদের কাছে দামি। তো মনে রাখবা, আজকে থেকে তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। তাই তোমার সম্পদটা বেশি মূল্যায়ন করে। তো এবার সবাই বলেন, আমাদের সম্পদ কোনটা? আমল। বলেন, আমাদের সম্পদ। আর যা কামাইতেছি কার সম্পদ? মাশাআল্লাহ, তো বুঝে আসছে আপনাদের। তাহলে আমরা যা কামাই করতেছি এটা কার সম্পদ? ওয়ারিসের। আর যা আমল করতেছি এটা কার সম্পদ? আমার। হ্যাঁ, এখন কথা হলো, বলেন আমার সাথে, আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য কিছু হালাল সম্পদ রেখে যাব ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? আখিরাত সামনে রেখে ওয়ারিসদের জন্য হালাল সম্পদ রেখে যাব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারাহুম আলাতান রিআআন ইয়াতাকাফফাফুনান নাস। তোমার ওয়ারিসরা মানুষের কাছে হাত পাতার চাইতে তাদেরকে মোটামুটি ধনী অবস্থায় রেখে যাওয়া তোমার জন্য উত্তম। তাহলে ঠিক আছে, ওয়ারিসকে মোটামুটি সম্পদ দিয়ে যাব, আর আমারটা বেশি দাম দিব। আমার সম্পদ আজকে জানলাম আমল, আর আমার ওয়ারিসের সম্পদ হলো আমার মাল। তাই ওয়ারিসের সম্পদটা যেটা করব এটাও হালালভাবে, আর আমার আমলটা যেটা হবে এটা বিশুদ্ধ আমল। এই সম্পদ নিয়ে আমি কবরে যেতে হবে। নবী বললেন, তাহলে আজকে থেকে নিজের সম্পদটা বেশি মূল্যায়ন করবা, ওয়ারিস
ওয়ারিসের সম্পদের চাইতে। হ্যাঁ, ওইটাও পাত্তা দিবা, এটাও দিবা, বাকি আখেরাতটা সামনে রাখবা, দুনিয়াটা পিছনে রাখবা। তাহলে দেখি বুঝে থাকলে বলেন তো, আমাদের সম্পদ আমল, আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। বলেন, আমাদের সম্পদ ওয়ারিসের সম্পদ মাল। আজকে এটা বারবার শুইবেন আর চিন্তা করবেন, আমার সম্পদ আমল, তাহলে আমার মাল কার? ওয়ারিসের। আমার সম্পদ কি? আমল। তো আমার মাল কার? ওয়ারিসের। ওইটাও যেন হালাল হয়, আমার আমলটা যেন খাঁটি হয়। এবার দেখেন, আমার ঘড়িতে এই মুহূর্তে বাজে 12টা 12। বাস চিন্তা করি আমরা, আগামীকাল 12টা 12তে আমি মনে করি দুনিয়াতে নাই। আচ্ছা, আমি না থাকলে কি হবে? কবরে যাব। কবরে গেলে কি হবে? আমার কাছে 2জন ফেরেশতা আসবে, আইসা কি করবে? 3টা প্রশ্ন করবে। 3 প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটাই জান্নাতের বাগান হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। ইন্না লিল্লাহ। তাহলে কালকে 12টা 12তে আমার এই অবস্থা হতে পারে, হয়তো আমার কবরের অংশটা জাহান্নামের টুকরা হবে, না হয় জান্নাতের অংশ হবে। তার মানে হলো আমি যে ফজর পর্যন্ত বাঁচবো কিনা নিশ্চয়তা নাই। তো কি করতে হবে? তার মানে আজকের এশাটা আমার জীবনের শেষ এশা মনে করতে হবে। বুঝে আসছেন? এই হলো আখেরাতের ফিকির, এইভাবে তৈরি করেন। আখেরাতের ফিকির আরেকটা তৈরি করতে পারেন এইভাবে। ডাক্তার আপনাকে বলল আপনি ক্যান্সারের রোগী, আর 24 ঘন্টা বাঁচবেন। 24 ঘন্টা পরে আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনি মারা যাবেন। বাসায় আইসা আপনি কাউরে জানান নাই আপনি যে ক্যান্সারের রোগী, মানে কাউরে বলেন নাই আপনি যে আসলে মারা যাইতেছেন। আপনার আব্বা আপনার এমনভাবে বকাঝকা শুরু করছে, আপনি কিচ্ছু কর না, হাসেন। কেন? যে আব্বা জীবনের যত বকা আছে বকা দেন, কারণ আমি বেশি দিন নাই। আপনার আম্মা আজকে আপনার অনেক কিছু বলতেছে, আপনি রাগ হন না। কেন রাগ হন না জানেন? ওই যে আপনার হাতে সময় বেশি নেই। আপনার বন্ধুরা ইচ্ছা মতো আপনারা বলতেছে তুই এই তুই সেই, চেয়ে চেয়ে হাসতেছেন। বন্ধুরা কয় কিরে আগে রাগ হইতো আজকে হাসে কেন? কারণ আপনি তো জানেন আপনি বেশি ধন নাই, আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব। আপনার বোন ভাই সবাই ইচ্ছা মতো বলতেছে, আপনি রাগ করেন না। আজকে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, খুব মন দিয়ে নামাজ পড়ে, সবাই অবাক হয়ে যাচ্ছে, কিরে ঘটনা কি, এত সুন্দর করে নামাজ পড়তেছে আজকে। কারণ ওরা জানে না আপনাকে বলে দেওয়া হয়েছে তোমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 24 ঘন্টা পরে মারা যাবা। আপনার এই 24টা ঘন্টা কেমন হবে প্রিয় ভাইয়ারা? যদি এটা জানার পর আপনার এই অবস্থা হয়, তাহলে কেন আমি আপনি মৃত্যুর কথা স্মরণ করে মনে করতেছি না যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, কারণ আমি আসরে বাঁচবো কিনা নিশ্চয়তা। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করে, এ হলো 1 নাম্বার গুনাহ থেকে বাঁচার উপায়। 24টা ঘন্টা এরকম আখেরাতের ফিকির করেন। আমি বললাম তো আপনার হাজারো গুনাহ শেষ হয়ে যাবে, অন্যরা আপনারা দেখলে বলবে লোকটা কেমন জানি হয়ে গেছে। কেমন হয়ে গেছে মানে ওই যে আখেরাতের ফিকিরে আপনি কেমন জানি হয়ে গেছে এরকম। 2 নাম্বার উপায়, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তবে বলেন সবাই, তবে সবাই বলেন তওবার, বলেন 4টি শর্ত। বলেন তওবার কয়টি শর্ত? বলেন 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে সেই হক আদায় করে দিব। এই 4 শর্ত তওবা কবুলের। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার আমি প্রতিজ্ঞা করছি আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 গুরুত্বপূর্ণ, বান্দার হক যদি জিম্মায় থেকে থাকে এটা আদায় করে দিবেন। আপনাদের শুনতে কষ্ট হলেও আমি বলছি, আপনি একজনের কাছ থেকে টাকা পাইতেন 500 টাকা, টাকাটা আনার সময় তার কাছ থেকে 500 এনেছেন, সাথে 50 টাকা সুদে এনেছেন। এই যে 50 টাকা আপনি সুদ এনেছেন, এই 50 টাকা আপনার না, যার থেকে এনেছেন এটা তার। কি হলো কথাটা? আপনি এইভাবে 50,000 টাকার মালিক হয়েছেন,
কিভাবে? ওই সুদের অংশে। এই যে 50,000-এর মালিক হয়েছেন, এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের, আপনি দিয়ে দেন। আমি সত্যি বলছি, আপনার তওবা কবুল হচ্ছে না। কি শিখলাম? সুদের অংশটা কার? যার থেকে আনছেন তার। বলেন, সুদের অংশ কার? যার থেকে আনছেন তার। কি একটা বিষয় হয়ে গেল না? অনেকে নিয়ত করে সুদ খাইতে খাইতে উনি বড় লোক হবে, তারপর হজ করে উনি ভালো হয়ে যাবে। কি ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া! এত সহজ না বিষয়টা। যাদের থেকে আপনি মেরেছেন তাদের প্রত্যেককে আগে টাকাগুলা দেন, পরে হজে যান। মনে থাকবেনি 4 শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ করব না, 4 নাম্বার বান্দার হক আদায় করে দেওয়া। আল্লাহ আমাদেরকে 4 শর্ত পূরণ করার তৌফিক দান করেন। যদি এইভাবে তওবা করতে পারেন, ইবনে মাজার 4250 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই। আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজির 3538 নম্বর হাদিস। বুখারী মুসলিমে বড় করে আসছে, তিরমিজিতে ছোট করে। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই শোনাই আগে, পরে ছোট অংশটা শোনাই। এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তার সাথে তার বাহন আছে। তার বাহনের মধ্যে তার খানা আছে, পানিও আছে, সফরের সরঞ্জাম আছে। খানা, পানি, সফরের সরঞ্জাম নিয়ে তিনি সফর করতে করতে শরীরে ক্লান্তি এসে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি নামলেন সফরের ক্লান্তি দূর করার জন্য। লোকটা যাত্রা বিরতি দেওয়ার পর যেখানে নামলেন, নামার পর তার চোখের তন্দ্রা এসে যায়। তন্দ্রা নিদ্রায় রূপান্তরিত হয়ে তিনি ঘুমের মধ্যে চলে যান, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠছে, উঠার পর তাকায় দেখে তার বাহনটা হারায় গেছে। বাহনের উপরে তার খানা ছিল, পানি ছিল, আসবাবপত্র ছিল, সব গেছে। মনটা খারাপ। আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব নাকি আবার বাড়িতে ফিরে যাব? চিন্তা করে দেখলেন বাকি পথ সফর করতে গেল যেই পরিমাণ সরঞ্জাম প্রয়োজন আমার সাথে নাই, আর আমি এত পরিমাণ দূরে সফর করে চলে এসেছি, আবার পুনরায় বাড়িতে যাওয়াও আমার পক্ষে কষ্টকর, অতএব এখানেই মরতে হবে। উনি মরার জন্য এখানে রেডি। হাদিসে এটা আসছে, ওয়াবিহি মাহলাকা। উনি নিয়ত করে ফেলছে, যাক মরণটা যেহেতু হবে এখানেই হোক, না খাইতে না খাইতে মরে যাবো এখানেই। বৈশা রইস, বৈশা বৈশা বাস মরণের টেনশনে আবার ঘুমাইসা গেছে। ঘুমাইছে, ঘুম থেকে আবার জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানি সব সহ উপস্থিত হয়ে গেছে। খুশি কম হবে না বেশি হবে? আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুঝেন নাই? খুশিতে বইলা ফেলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আসলে মানে উনি যে কি বলছে উনি জানে না। খুশিতে আসলে বলতো এইভাবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বইলা বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি বলেন খুশির কারণে এই যে কি বলছে নিজের ঠিক নাই, এত বেশি খুশি। নবীজি বলেন, শোনো আমার উম্মত, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করবেন না ইনশাআল্লাহ? না মনে হয় করবেন না। ডেইলি বলেন, ডেইলি বলেন 70 বার, বলেন 100 বার। মানে হাদিসে 70 বার 100 বার, তো এই জন্য কি বললাম 70 না, না 100, দোনোটা বলবো। আমরা বলবো কি 70 না 100। আমাদের নবীজি 70 100 বার করতেন, আমাদের তো 1000 বার করা উচিত। না 1000 না, আরো বেশি। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে তওবা যেন প্রতিনিয়ত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি, চলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে।
গুনাহ মেদারে একদম শেষ করে দেবে। এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। আচ্ছা, মাদ্রাসায় যেগুলা পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার করা, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে। বুঝে আসছেনি কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা, ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ, অনেকক্ষণ ইস্তেগফার করছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে 3 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? সুবহানাল্লাহ। আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে, যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে, কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে, আল্লাহ আমি এটা কি করলাম? আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম? আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিস। তাহলে 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে চাইবেন দেখেন, আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে।